ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। ভিউয়ার্স, আমরা বলেছিলাম HSC 2022 শর্ট সিলেবাসের উপরে যে পরীক্ষাটা হবে, আমরা বলেছিলাম মাত্র 10টি মডেল কোশ্চেন দিয়ে আমরা সম্পূর্ণ প্রশ্ন কমন ফেলার চেষ্টা করব। ভিউয়ার্স, তারই ধারাবাহিকতায় আমরা 1 থেকে 9 পর্যন্ত ইংলিশ ফার্স্ট পেপারের উপরে মডেল কোশ্চেনগুলো দিয়েছি এবং আমরা বলেছি 20টি মডেল টেস্টের মধ্যে আমরা সেকেন্ড পেপার শেষ করব। তার জন্য আমরা 15টি মডেল কোশ্চেন দিয়ে রেখেছি, যা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। প্রত্যেকটি মডেল কোশ্চেনের জন্য যদি কোনো অপশান বুঝতে তোমার সমস্যা হয়, তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করে সেই অপশানের উপর যে ভিডিও রয়েছে তোমরা সেখান থেকে দেখে টেকনিকগুলো ফলো করতে পারো, যা তোমাদের এই অল্প সময়ে অনেক দূর এগুতে সাহায্য করবে। ভিউয়ার্স, এখন আমাদের আজকের যে প্রশ্নটি, এই প্রশ্নটি হলো শেষ প্রশ্ন আমাদের টপ 10-এর ভিতরে। আমি আশা রাখব তোমরা সিরিয়ালে সেগুলো দেখবে। যারা আগে থেকে দেখে রেখেছো তাদের জন্য অনেকটা আশা করি ভালো খবরই পাবে, আর যারা এখনও দেখোনি আমি বলবো ধীরে ধীরে একটি একটি করে দেখো। আমার বিশ্বাস তুমি কমন পাবেই। তো ভিউয়ার্স, যারা আজকে ভিডিওটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার লাইক এবং গুরুত্বপূর্ণ কমেন্টস লিখবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, ভিডিওটি না টেনে দেখার কথা আমি বলবো, কারণ প্রতিটি অপশানের জন্য আমরা কিছু কিছু টেকনিক ব্যবহার করব, যা তুমি খুব ফলপ্রসূ হবে তোমার পরীক্ষাতে। হলে তুমি অনেক উপকার পাবে এই টেকনিকগুলো থেকে। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। Dreams have fascinated philosophers for thousands of years, but only recently have dreams have been subjected to empirical research and scientific study. স্বপ্ন হাজার হাজার বছর ধরে দার্শনিকদের কৌতূহলী করেছে, অথচ অতি সম্প্রতি স্বপ্নকে অভিজ্ঞতা নির্ভর গবেষণা ও বৈজ্ঞানিক গবেষণার অধীনে আনা হয়েছে। Chances are that you have often found yourself puzzling over the content of a dream, or perhaps you have wondered why you dream at all. সম্ভবত তুমি প্রায়শই স্বপ্নের বিষয়বস্তু সম্পর্কে ভেবে হতবুদ্ধি হয়ে পড়ো, অথবা তুমি হয়তো মনে মনে ভাবো কেনই বা তুমি স্বপ্ন দেখো। ফার্স্ট, লেটস স্টার্ট বাই অ্যান্সারিং এ বেসিক কোশ্চেন। প্রথমে একটি মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে শুরু করা যাক। হোয়াট ইজ ড্রিম? স্বপ্ন কি? এ ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস, থটস অ্যান্ড ইমোশনস দ্যাট আর এক্সপিরিয়েন্সড ডিউরিং স্লিপ। ভিউয়ার্স, যদি হোয়াট ইজ ড্রিম সম্পর্কে থাকে তাহলে তুমি এতটুকু লিখতে পারবে। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড অর ভেরি ভ্যাগ। স্বপ্নের মধ্যে থাকতে পারে যে কোনো মানসিক প্রতিচ্ছবি, চিন্তা ও আবেগ, যা ঘুমের সময় উপলব্ধি করা হয়। স্বপ্ন বিশেষভাবে স্পষ্ট কিংবা খুবই অস্পষ্ট হতে পারে। Filled with joyful emotions and frightening images, focused and understandable or unclear and confusing. স্বপ্ন আনন্দপূর্ণ আবেগ অথবা ভীতিকর প্রতিমূর্তিতে ভরপুর,
ও সুস্পষ্ট, বোধগম্য অথবা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। হোয়াই ডু উই ড্রিম? কেন আমরা স্বপ্ন দেখি? হোয়াট পারপোজ ডু ড্রিমস সার্ভ? স্বপ্ন কী কাজ করে? হোয়াইল মেনি থিওরিজ হ্যাভ বিন প্রপোজড, নো কনসেনসাস হ্যাজ ইমার্জড। যদিও অনেক মতবাদ প্রস্তাব করা হয়েছে, তবুও সর্বজন গ্রাহ্য কোনো মতবাদ বেরিয়ে আসেনি। কনসিডারিং দ্য টাইম, সময়ের বিবেচনায়, উই স্পেন্ড ইন এ ড্রিমিং স্টেট, আমরা স্বপ্নের রাজ্যে বাস করি। দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপোজ অফ ড্রিমস মে সিম বাফলিং। স্বপ্নে আমরা যে সময় ব্যয় করি সেটি বিবেচনা করে গবেষকগণ যে এখনও স্বপ্নের উদ্দেশ্য বুঝতে পারেনি, এ ব্যাপারটি হতবুদ্ধির মনে হতে পারে। However, যাই হোক, it is important to consider that science is still unrevealing the exact purpose and function of sleep itself. এটি একটি গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় যে বিজ্ঞান এখনও স্বপ্নের প্রকৃত উদ্দেশ্য বা কাজটাই বা কী তা উদ্ঘাটন করার চেষ্টা করছে। Some researchers suggest that dreams serve no real purpose, while others believe that dreaming is essential to mental, emotional and physical well-being. কতিপয় গবেষক মতবাদ প্রদান করেন যে স্বপ্ন প্রকৃতপক্ষে কোনো উপকার করে না। পক্ষান্তরে অন্যরা বিশ্বাস করেন যে স্বপ্ন দেখা মানসিক, আবেগিক ও শারীরিক সুস্থতার জন্য অত্যাবশ্যক। নেক্সট, লেটস লার্ন মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ। এরপর চলুন স্বপ্ন বিষয়ে খুবই বিখ্যাত কিছু তত্ত্বের ব্যাপারে আরও কিছু জানি। কনসিস্টেন্ট উইথ দ্য সাইকোঅ্যানালাইটিক পার্সপেক্টিভ, সিগমন্ড Freud's theory of dreams suggests that dreams are a representation of subconscious desires, thoughts and motivations. মনোবিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ সিগমন্ড ফ্রয়েডের স্বপ্ন বিষয়ক তত্ত্ব নির্দেশ করে যে স্বপ্ন হল অবচেতন মনের কামনা, চিন্তা এবং উদ্দীপনার প্রকাশ। According to Freud, people are driven by aggressive and sexual instincts that are repressed from conscious awareness. ফ্রডের মতে মানুষ আক্রমণাত্মক এবং যৌন প্রবৃত্তি সমূহ যেগুলো আমাদের সচেতন জ্ঞানের দ্বারা অবদমিত হয়ে থাকে সেগুলো দ্বারা পরিচালিত হয়ে থাকে। While these thoughts are not consciously expressed, they find their way into our awareness via dreams. এসব চিন্তাভাবনা সচেতনভাবে প্রকাশ না করায় এগুলো স্বপ্নের মাধ্যমে আমাদের সচেতন স্তরে পৌঁছে। In his famous book, The Interpretation of Dreams, Freud wrote that dreams are disguised fulfillments of repressed wishes. তার বিখ্যাত বই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস এ ফ্রয়েড লিখেছিলেন যে স্বপ্ন হল অবদমিত কামনার ছদ্মবেশী বাস্তবায়ন। Freud's theory contributed to the popularity of dream interpretation. ফ্রয়েডের তত্ত্ব স্বপ্ন বিষয়ক ব্যাখ্যার জনপ্রিয়তা বৃদ্ধিতে অবদান রেখেছিল। Following his path, many theorists
কেম আপ উইথ দেয়ার ওন আইডিয়াস অ্যাবাউট ড্রিমস, তাকে অনুসরণ করে অনেক তাত্ত্বিক স্বপ্ন সম্পর্কে তাদের নিজস্ব মতামত প্রদান করেন। ভিউয়ার্স, আমরা এখন এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমাদের 10টি এমসিকিউ থাকবে, হাফ নাম্বার করে 5 নাম্বার। এ, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিসগাইজড মিন ইন দ্য প্যাসেজ? রোমান 1 মাস্কড, রোমান 2 রিভিলড, রোমান 3 আনরিয়াল, রোমান 4 জেনুইন। ভিউয়ার্স, উত্তর হবে মাস্কড। বি, ড্রিমস সার্ভ নো রিয়েল পারপোজ, who suggest it? Roman 1 some dreamers, Roman 2 some saints, Roman 3 some researchers, Roman 4 some intellectuals. Viewers, উত্তর হবে some researchers. C, perspective could be the best replaced by viewpoint, perception, concept, percept. Viewers, উত্তর হবে viewpoint. D number, dreams can be extraordinarily vivid or very vague. What does it imply? Roman 1, dreams are always obscure and unclear. Roman 2, dreams are neither clearly stated nor expressed intensely. Roman 3, dreams are never explained. Roman 4, dreams are easily perceived. ভিউয়ার্স, ডি এর ক্ষেত্রে উত্তর হবে রোমান 2, অর্থাৎ ড্রিমস আর নেইদার ক্লিয়ারলি স্টেটেড নর এক্সপ্রেসড ইন্টেন্সলি। ই নাম্বার, philosophers are not dash about the purpose of the dream. Roman 1 sure, Roman 2 certain, Roman 3 definite, Roman 4 of the same opinion. এখানে উত্তর হবে of the same opinion. F number, science is still trying to find out the exact reason of. Roman 1 sleep itself, Roman 2 dream, Roman 3 purpose of dream, Roman 4 content of dream. ভিউয়ার্স, এখানে উত্তর হবে রোমান 1, অর্থাৎ স্লিপ সেলফ। জি নাম্বার, ড্যাশ ড্রিম সার্ভ নো রিয়েল পারপোজ। রোমান 1 সাম, রোমান 2 মেনি, রোমান 3 অ্যাকর্ডিং টু সাম রিসার্চার্স, রোমান 4 ইন দ্য অপিনিয়ন অফ নিউট্রিশনিস্ট। ভিউয়ার্স, উত্তর হবে এখানে অ্যাকর্ডিং টু সাম রিসার্চার্স, অর্থাৎ রোমান 3। H number, the antonym of the word vague is Roman 1 ambiguous, Roman 2 confused, Roman 3 hidden, Roman 4 definite. Viewers, এখানে উত্তর হবে definite. I number, the word buffering in the passage means Roman 1 fruitless, Roman 2 comprehensive, Roman 3 perplexing, Roman 4 concrete. Viewers, এখানে উত্তর হবে perplexing. J number, empirical research on dreams is Roman 1 recent, Roman 2 old, Roman 3 past, Roman 4 current. Viewers, এটা হলো recent. এখন আমরা দ্বিতীয় প্যাসেজে পৌঁছে যাব। এই দ্বিতীয় প্যাসেজটি হল ইউনিট 3 এবং লেসন 3 থেকে। ভিউয়ার্স, এক্ষেত্রে প্যাসেজটি নিগ্রোদের নিয়ে কথা বলেছে। প্যাসেজটি নিগ্রোদের নিয়ে কথা বলেছে। আমরা এই প্যাসেজে
নিগ্রো সম্পর্কে যে জিনিসগুলা ধারণা পাব তা দিয়ে আমরা প্যাসেজের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরতে পারব। অনেক সময় সামারির ক্ষেত্রেও আমরা সেটা ব্যবহার করতে পারব। The Negro is still not free. The life of the Negro is still sadly crippled by the menaces of segregation and the chains of discrimination. The Negro lives on a lonely island of poverty in the midst of a vast ocean of material prosperity. The Negro is still languishing in the corners of American society and finds himself an exile in his own land. So, we have come here today to dramatize a shameful condition. Viewers, এক্ষেত্রে বলা হয়েছে নিগ্রোরা আজও স্বাধীন নয়, আজও নিগ্রোদের জীবন দুঃখজনকভাবে বিচ্ছিন্নতার হাতকড়ি ও বৈষম্যর শৃঙ্খলে বাধাগ্রস্ত হচ্ছে। বস্তুগত সমৃদ্ধির বিশাল মহাসমুদ্রের মাঝে নিগ্রোরা দারিদ্র্যের এক নির্জন দ্বীপে বসবাস করছে। নিগ্রোরা আজও আমেরিকার সমাজে এক কোণে কষ্ট ভোগ করছে এবং তার নিজ দেশে সে নিজেকে একজন নির্বাসিত ব্যক্তি হিসাবে দেখতে পাচ্ছে। তাই আজ আমরা এখানে এসেছি এক লজ্জাস্কর অবস্থাকে নাটকীয় রূপ দিতে। I say to you today, my friends, so even though we face the difficulties of today and tomorrow, I still have a dream. It is a dream deeply rooted in the American dream. বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে বলছি যে যদিও আমরা বর্তমান সময়ে সমস্যার সম্মুখীন, তবুও আমাদের একটি স্বপ্ন আছে। এটি এমন এক স্বপ্ন যা আমেরিকাবাসীদের স্বপ্নের গভীরে প্রথিত। I have a dream that one day this nation will rise up and live out the true meaning of its creed. We hold these truths to be self-evident that all men are created equal. আমি স্বপ্ন দেখি যে একদিন এই জাতি লড়াই করবে এবং এর বিশ্বাসের প্রকৃত অর্থকে বাস্তবায়ন করবে। আমরা এই সত্যগুলোকে সত্য প্রমাণ হিসাবে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে সকল মানুষকে সমানরূপে সৃষ্টি করা হয়েছে। I have a dream that one day on the red hills of Georgia, the swords of former slaves and the sons of former slave owners will be able to sit down together at the table of brotherhood. আমি স্বপ্ন দেখি যে জর্জিয়ার লাল পাহাড়ে পূর্বেকার কৃতদাসদের পুত্ররা এবং পূর্বেকার কৃতদাসদের মনিবদের সন্তানেরা ভ্রাতৃত্বের টেবিলে একত্রে বসতে সক্ষম হবে। I have a dream that one day even the state of Mississippi, a state sweltering with the heat of injustice, I have a dream that my 4 little children will one day
live in a nation where they will not be judged by the color of their skin but by the content of their character. আমি স্বপ্ন দেখি যে একদিন মিসিসিপি রাজ্যে, যে রাজ্য অন্যায়ের উত্তাপে কষ্ট পাচ্ছে, অত্যাচারের উত্তাপে কষ্ট পাচ্ছে, সেটিও একদিন স্বাধীনতা ও ন্যায় বিচারের মরুদ্যানে পরিণত হবে। আমি স্বপ্ন দেখি যে আমার 4টি সন্তান একদিন এমন একটি দেশে বসবাস করবে যেখানে তাদেরকে তাদের গায়ের রঙের দ্বারায় মূল্যায়ন করা হবে না, বরং তাদেরকে চরিত্রের গুণে মূল্যায়ন করা হবে। I have a dream that one day down in Alabama, with its vicious racist, with its governor having his lips dripping with the words of interposition and nullification, that one day right down in Alabama, little black boys and black girls will be able to join hands with little white boys and white girls as sisters and brothers. আমি স্বপ্ন দেখি যে একদিন আলাবামাতে বর্বর বর্ণবাদী রাজনীতিবিদ ও তার সরকার, যার ঠোঁট থেকে হস্তক্ষেপ ও বাতিলকরণ শব্দগুলো বারবার করে পড়ে তাদের পতন হবে। একদিন আলাবামাতে কৃষ্ণবর্ণের ছোট ছেলেমেয়েরা সাদা বর্ণের ছোট ছেলেমেয়েদের সাথে ভাই বোন হিসাবে হাতে হাত মিলাতে সক্ষম হবে। ভিউয়ার্স, এখন আমরা প্রশ্নে চলে যাব। আমাদের প্রশ্ন পড়বে, প্রশ্নগুলো যাতে ছোট না হয় সেই ক্ষেত্রে আমরা অনেকটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর সূত্র ধরে আমরা বড় করার চেষ্টা করব, কারণ আমাদের এটা মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটি প্রশ্নের জন্য নাম্বার 2। প্রথম প্রশ্ন, এ, হোয়াট ডু ইউ মিন বাই দ্য স্পিচ আই হ্যাভ এ ড্রিম? The speech bears a historical importance. American pastor and humanitarian Martin Luther King Jr. historical speech was a symbolic protest against racial discrimination, a message against inequality, and a strong voice strengthening the liberty of the Negro people. B, what does the speaker expect about his children? The speaker of the passage has a high hope about his four children. His expectation is that one day they will be able to live in a nation free of racism. He also expects that his children will not be judged by the color of their skin, but by the content of their character. C, what will happen if Martin's dream comes true? If the dream of Martin gets materialized, one day their nation will rise up and live out the true meaning of its creed. They will enjoy the fruit of a nation based on justice, fraternity, liberty, equality, etc. Disparity will be banished and a relationship of brotherhood among the Americans will be established.
D. What do you know about Martin Luther King Jr.? Martin Luther King Jr. was an American pastor, non-violent activist and humanitarian. He was born on 15 January 1929 in America. He was a strong voice for the freedom of the Negro. He delivered a famous speech on 28 August 1963 in Washington, D.C., the USA, wherein he cherished the liberty of the Negro. Viewers, আমরা এখন আমাদের সিনোনিম অ্যান্টোনিমে পৌঁছে যাব। সিনোনিম অ্যান্টোনিম করার জন্য তোমাকে অবশ্যই একটা দিক মনে রাখতে হবে, সেটি হলো সব শব্দ তোমার কাছে কমন থাকবে না, তুমি নার্ভাস ফিল করবে না, কারণ তোমার যে শব্দটি দিয়েছে সেই শব্দটি থেকে হয় সিনোনিম খুঁজতে বলবে, না হয় অ্যান্টোনিম বের করতে বলবে। তোমাকে যেটাই বলুক না কেন, যেই শব্দটি দিয়েছে তুমি যদি সরাসরি তার থেকে সিনোনিম বা অ্যান্টোনিম না বের করতে পারো, তৎক্ষণাৎ দিয়ে দেওয়া শব্দটি থেকে তুমি সিনোনিম খুঁজতে চেষ্টা করো। যদি অ্যান্টোনিম বের করতে দেয় তাহলে সেই সিনোনিমের যতগুলো তোমার মনে পড়বে তার প্রত্যেকটার কোনো না কোনো একটি তোমার অ্যান্টোনিম জানা থাকবে। যদি অ্যান্টোনিম জানা থাকে তাহলে তোমাকে যেই শব্দটি দিয়েছে সেই শব্দটিই হবে তার প্রকৃত অ্যান্টোনিম। তো ভিউয়ার্স, আমরা আমাদের সিনোনিম অ্যান্টোনিমের কাজ শুরু করলাম। ম্যানাকেল এর সিনোনিম ম্যানাকেল, শেকেল, শেকেল অথবা আয়রনস। সেগ্রিগেশন এর সিনোনিম আইসোলেশন অথবা সেপারেশন। ডিসক্রিমিনেশন এর অ্যান্টোনিম ইম্পার্শিয়ালিটি, ইম্পার্শিয়ালিটি অথবা সিমিলারিটি। প্রসপারিটি এর অ্যান্টোনিম পোভার্টি অথবা মিসফরচুন। এক্সাইল এর সিনোনিম এক্সপালশন অথবা ব্যানিশমেন্ট। শেমফুল এর অ্যান্টোনিম শেমফুল, ডিসঅনারেবল অথবা ডিসগ্রেসফুল। ইনজাস্টিস এর সিনোনিম ইনজাস্টিস এর সিনোনিম আনফেয়ারনেস অথবা রং। ওয়েসিস এর অ্যান্টোনিম ডেজার্ট। ভিসিয়াস এর সিনোনিম ব্রুটাল। নালিফিকেশন এর সিনোনিম ক্যান্সেলেশন অথবা অ্যাবলিশন। ভিউয়ার্স, এখন আমরা উইদাউট ক্লুজে চলে যাব। আমি তোমাদেরকে বলবো উইদাউট ক্লুজ করার জন্য বেশ কিছু টেকনিক রয়েছে। আমাদের ভিডিওটি বড় হয়ে যাবে বলে এখানে সেটা আমি বলতে পারছি না। তারপর আমি বলবো নাউন বসার জন্য কতগুলো জায়গা রয়েছে। যেমন তুমি বলতে পারো সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে, অ্যাডজেটিভের পরে নাউন বসে, প্রনোমিনাল অ্যাডজেটিভের পরে নাউন বসে, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, অ্যাপোজিটিভ হিসেবে নাউন বসে, পসেসিভের পরে নাউন বসে। ভিউয়ার্স, এই কথাগুলো আমাদের ভিডিওতে দেওয়া রয়েছে। এভাবে আরও অনেক ক্লু দেওয়া রয়েছে কোথায় কিভাবে বসাবে। সুতরাং আমি এখন সেখানে সময় দেব না। আমি এখন মাত্র কিছু টেকনিক দিয়ে সেটা করার চেষ্টা করছি। তোমাদের সমস্যা হলে তোমরা ডেসক্রিপশান বক্স থেকে যে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে ভিডিও থেকে দেখে নিতে পারো। আমাদের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এ নাম্বারে বাম পাশে টু রয়েছে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ডি নাম্বারে বাম পাশে দেয়ার রয়েছে, দেয়ার পসেসিভ, পসেসিভের পরে নাউন বসবে। এভাবে তুমি ক্লু খোঁজার চেষ্টা করো। যেমন সি নাম্বারে বাম পাশে ডিপ রয়েছে, ডিপ যদি অ্যাডজেটিভ হয় তাহলে অ্যাডজেটিভের পরে নাউন হবে। তুমি এভাবে খোঁজার চেষ্টা করো ক্লুগুলো, তাহলে তোমার অনেকটা ইজি হয়ে যাবে।
তাহলে ভিউয়ার্স আমরা কাজ শুরু করলাম। ইন আওয়ার কান্ট্রি ওমেন আর দ্য ওয়ার্স্ট সাফারার্স ইন এভরি স্টেজ অফ লাইফ। সোশ্যাল প্রিজিডিউস, ভিউয়ার্স প্রিজিডিউস হলো কুসংস্কার, অ্যান্ড কাস্টমস রীতিনীতি, টেন্ড টু ভার্বের প্রেজেন্ট ফর্ম উইকেন দেয়ার পজিশন। When a female child is born, it is not regarded as a happy event. অর্থাৎ যখন একটা মেয়ে সন্তানের জন্ম হয় তখন তাকে সম্ভাষণ জানানোর কেউ থাকে না, স্বাগত জানানোর কেউ থাকে না। She is not welcomed with the deep love of heart. Instead of being delighted, most of the members of the family think that she has come to add to their possessive পরে noun বসবে, their sufferings. Even the mother of the female child is not welcomed cordially for giving birth. অর্থাৎ বাচ্চা জন্মদানের জন্য এমনকি মাকেও স্বাগত জানানো হয় না টু এ ফিমেল চাইল্ড। রাদার বরং দ্য মাদার অব দ্য ফিমেল চাইল্ড ইজ ব্লেমড ফর দিস, দোষারোপ করা হয় তার জন্য। ইন দ্য মোস্ট কেসেস ওমেন আর দ্য ভিকটিম অফ জেন্ডার ডিসক্রিমিনেশন. In fact, the life of our women is not smooth at all. আদৌ ভিউয়ার্স এখন আমরা রিয়ারেঞ্জে পৌঁছে যাব। রিয়ারেঞ্জ করতে হলে বেশ কিছু নিয়ম মানতে হয়। সময়ের স্বল্পতার জন্য আমি সেখানে বলতে পারতেছি না, তোমরা ভিডিও থেকে দেখে নেবে। আমি সংক্ষেপে শুধু বলছি, তোমাকে প্রথমে ধরে নিতে হবে কোনো ব্যক্তির নাম দিয়ে কিনা। যদি ব্যক্তির নাম দিয়ে হয় তাহলে অবশ্যই নাউনকে আগে টানতে হবে। যখন ব্যক্তির নাম দিয়ে হবে তখন তুমি ভাববে তার শৈশব থেকে কিভাবে চলছে, সেটা এক এক করে তুমি ধরবে। এখানে অনেক সন থাকতে পারে, কারণ তার শৈশব, তারপরে সে যৌবনে পৌঁছায়, তারপরে বিভিন্ন তার অর্জন, তারপর তার বিভিন্ন লেখনী, এভাবে এক এক সন দেওয়া থাকবে। সনের ক্ষেত্রে সবচেয়ে পুরাতন সনটি তুমি আগে লিখবে। তারপরে সে প্রতিষ্ঠিত হওয়ার পরে তার কিছু সৃষ্টিশীল কাজ থাকে, সেগুলো সম্পর্কে তুমি যদি দেখো তাহলে পরপর সিরিয়াল দেবে। সর্বোপরি তার এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার মুহূর্ত, সেগুলো তুমি লিপিবদ্ধ করবে। এইভাবে একটা রিয়ারেঞ্জ তুমি সেট করবে। তো প্রথমে নাউন পাওয়ার পর তুমি প্রনাউন খোঁজার চেষ্টা করবে। যেমন এটাতে আমি সংক্ষিপ্ত ক্লু ব্যবহার করব। যেমন এই প্যাসেজটি তৈমুরকে নিয়ে লেখা। তৈমুর, প্রথমে আমি যদি ই নাম্বারকে হিট করি তাহলে বলবো তাইমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকোয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। ভিউয়ার্স তাইমুর বলে ফেললাম, এখন তার প্রনাউন তো আমাকে খুঁজতে হবে। তাহলে পরবর্তীতে আমি যদি এতে চলে যাই, ওয়ান্স হি, এই হিটা হলো তাইমুরের প্রনাউন। ওয়ান্স হি অ্যাটাকড দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, তাহলে আমি এর পরে এ লিখলাম। তারপরেই আমাকে এফে যেতে হবে। এফে বলেছে হি এন্টার্ড দ্য কিংডম। ভিউয়ার্স কিংডম, এই প্রভিন্স থেকে আমি কিংডমের সিগন্যালটা পেয়ে গেলাম। তাহলে এন্টার্ড দ্য কিংডম অফ দ্য প্রিন্স অ্যান্ড ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ। এফের পরে আমাকে বিতে চলে যেতে হবে, কারণ বিতে বলেছে দ্য ভিলেজ। এই দ্য ভিলেজের কথাটা আমি যখন বললাম, প্রথমে আমি এ লার্জ ভিলেজ পেলাম, এ লার্জ ভিলেজ থেকে আমি দ্য ভিলেজের কথা পেয়ে গেলাম। অর্থাৎ আর্টিকেলের ভাষায় কোনো একটি কথা যখন একবার হয়ে যায় তখন সেটি দ্বিতীয়বার ফেরত আসলে আমরা সেটাকে দা দিয়ে প্রকাশ করি। তাহলে আমি বিতে চলে গেলাম। বিয়ের পরে আমাকে জিতে যেতে হবে। জিতে বলেছে দ্য প্রিন্স হার্ড দ্য নিউজ
he came with a large army and surrounded the village on all sides and a terrible battle took place. জি এর পরে আমাকে সিতে চলে যেতে হবে, জি এর পরে আমাকে সিতে যেতে হবে। সিতে বলেছে তৈমুরস সোলজার্স ওয়ার কিল্ড। অতঃপর আমাকে এইচ নাম্বারে যেতে হবে। এইচ নাম্বারে বলেছে তৈমুরস ডিসগাইজড হিমসেলফ অ্যাজ এ পুর ট্রাভেলার, অর্থাৎ তৈমুর একজন গরিব আগন্তুকের ভেষে সে ছদ্মবেশ ধারণ করল। লাস্ট আমাদের রয়ে গেল ডি, অর্থাৎ ডাজ, এমনি করে হি সেভড হিজ লাইফ, সে তার জীবন বাঁচাল। ভিউয়ার্স, যদি এখানে কষ্ট হয় আমি বলবো চ্যানেলে ভিজিট করে তোমরা দেখতে পারো। এখন এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের মডেল কোশ্চেন অংশ। এখন আমরা চলে যাব ফ্রি রাইটিংয়ে। ফ্রি রাইটিংয়ে যে 20 নাম্বার রয়েছে, আমাদের প্রথম প্রশ্নটি হলো একটি প্যারাগ্রাফ থাকবে 7 নাম্বার, দ্বিতীয়টি হলো একটি স্টোরি থাকবে 7 নাম্বার, তৃতীয়টি হলো সামারি লিখতে হবে 6 নাম্বারের উপরে। তাহলে ভিউয়ার্স, আমরা এখন প্যারাগ্রাফটি লিখব, অনলাইন এডুকেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। এই প্যারাগ্রাফে বলা হয়েছে প্যারাগ্রাফটি প্যারাগ্রাফটিতে আমরা দেখতে পাচ্ছি দ্য টার্ম অনলাইন এডুকেশন রেফার্স টু এ প্রসেস অফ ইম্পার্টিং অ্যান্ড রিসিভিং এডুকেশন থ্রু ভার্চুয়াল মিনস। দ্য প্ল্যাটফর্মস through which the online education is realized include Skype, Zoom, Google Meet, Google Classroom, MS Teams, etc. Previously, some foreign universities used to provide courses online to the students abroad, but nowadays, especially during the COVID-19 pandemic and post-coronavirus time, the online education system অথবা process has become prominent round the globe. Nowadays, the system is equally popular in our country too. Many higher education institutions are still offering their courses online. However, online education is a demand of the day. It is equally blessed with benefits and criticized with downsides. Online education allows both the educators and learners to provide and receive education staying in their convenient places. The learners and the teachers continue their class, a discussion, even sitting thousands of miles away. In this process, a formidable amount of time and money of both the parties is saved. Alternatively, online education has some flaws as well. Classes or discussions held online are not as effective as face-to-face ones because hassles like power interruption and bandwidth disruption are there. Moreover, devices needed for effective online education are quite costly, and so perpetual. Learners may not afford it. However,
for various reasons. In the ever-changing global order, online education is an effective way out. Viewers, আমরা এখন সামারি অংশে চলে যাব। আমরা সামারি অংশের পরে আমরা কমপ্লিটিং স্টোরি নিয়ে কথা বলব। আমাদের সামারি অংশটি হলো কুয়াকাটা নিয়ে। কুয়াকাটা, locally known as Sagarkonna, daughter of the sea, is a rare scenic spot located on the southernmost tip of Bangladesh. Kuakata in Lotachapali Union under Kolapara Police Station of Patuakhali district is about 30 km in length and 6 km in breadth. It is 70 km from Patuakhali district headquarters and 320 km from Dhaka, an excellent combination of the picturesque natural beauty, sandy beaches, blue sky, and the shimmering expanse of water of the Bay of Bengal and the evergreen forest makes Kuakata a must sought after tourist destination. The name Kuakata takes its origin from the story of a kua or well dug on the seashore by the early Rakhine settlers for collecting drinking water. The Rakhines had landed on Kuakata coast after being expelled from Arakan by the Mughals. Following the first well, it became a tradition to dig wells in the neighborhood of Rakhine homesteads for fresh water supply. Kuakata is one of the unique spots which allow a visitor to watch both the sunrise and the sunset from the beach. That perhaps makes Kuakata one of the world's most attractive beaches. The long and wide beach at Kuakata has a typical natural setting. This sandy beach slopes gently into the bay and bathing there is as pleasant as it swimming or diving. Kuakata is truly a virgin beach and a sanctuary for migratory winter birds. Fishing boats plying in the Bay of Bengal with colorful sails, surfing waves, and the lines of coconut trees add to the vibrant colors of Kuakata. The indigenous culture of the Rakhine community and 100-year-old Buddhist temples indicate the age-old tradition and cultural heritage of this area. Kuakata is also a holy land for the Hindus and Buddhists. Each year, thousands of devotees come here to attend the festivals Rash Purnima and Maghi Purnima. On these 2 days, pilgrims take holy bath and enjoy going to the traditional fairs. Viewers, এখন আমরা এর সামারি করতে গেলে আমরা বলবো Kuakata, also known as Sagarkonna, daughter of the sea, is located in the southernmost tip of Bangladesh with the evergreen forest and a touch of the Bay of Bengal. It is a famous tourist spot. It is endowed with natural beauty, sandy beaches, and blue sky. The origin of its name is derived from a story
of a kua or well dug by the Rakhines expelled from Arakan by the Mughals for fresh water supply. Kuakata, one of the unique spots allowing visitors to watch both the sunrise and the sunset, is one of the world's most attractive beaches. Migratory birds, fishing boats, and colorful sails surfing waves, the lines of coconut trees largely contribute to the beauty of Kuakata. Viewers, এখন আমরা কমপ্লিটিং স্টোরি নিয়ে কাজ করব। এখন কমপ্লিটিং স্টোরি সম্পর্কে আমাদের যেটা বলবো, কমপ্লিটিং স্টোরি লিখতে হলে তোমাকে অবশ্যই নিজে থেকে দক্ষতা অর্জন করতে হবে। তোমার নিজে থেকে দক্ষতার ভিতরে যেটি রয়েছে সেটি হলো তোমাকে অবশ্যই ফ্রি রাইটিং ভালোভাবে শিখতে হবে। তোমার ফ্রি রাইটিং যদি ভালোভাবে শিখতে হয় তাহলে তোমাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে ভালো ধারণা থাকতে হবে। আমি বলবো তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর ভালো ধারণা নিতে পারো আমাদের ভিডিওতে কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং সেন্টেন্স অ্যানালাইসিসের উপরে যে ভিডিওটি রয়েছে আমি তোমাকে সাজেস্ট করব ভিডিওটিতে নক করে তুমি একবার দেখে নিতে পারো। আমি নিশ্চিত তোমার ফ্রি রাইটিং লেখার গতি বাড়বে। আমাদের যে স্টোরিটি রয়েছে সেটি হলো There was a boy who hailed from an obscure background, but he was brilliant, diligent, and innovative. He ... এখন আমরা বলবো There was a boy hailed from an obscure background, but he was brilliant, diligent, and innovative. He was fatherless. His name was Nazrul. His mother used to work at other people's houses to maintain the family. His family was not able to bear his educational expenses, so he worked in a hotel as a server. His duty was to serve foods to the customers. He was very dutiful. He performed his duties too well that the owner of the hotel was highly pleased with him. After finishing his duties, he used to study, compose, and recite poems. A police officer, Mr. Sohel, used to go to the hotel to have meals. Nazrul drew his attention. The police officer affectionately asked him about his identity. Nazrul, while replying, was simply crying. The father in Mr. Sohel rose, and consequently an intimate relationship developed between them. Mr. Sohel realized that Nazrul was really brilliant, so he took his responsibility. He sent the poor boy to his village home. The Sohel couple had no child, so they brought him up like their own son. Nazrul was admitted to the local high school. He passed the HSC exam with GPA 5. Then he was admitted to a university college from where he also passed HSC with GPA 5 and BA honors and MA with record marks. Afterwards, he became an English lecturer at a university. He also went on doing his literary activities.
হি বিকেম ওয়ান অফ দ্য প্রমিনেন্ট লিটারারি ফিগার্স ইন দ্য কান্ট্রি। ভিউয়ার্স, এখন আমরা এর হেডলাইন কী দেব? আমরা গল্পটির নাম আমরা দেব, পারসিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ অধ্যবসায় হলো সফলতার চাবিকাঠি। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, তোমার গুরুত্বপূর্ণ লাইক কমেন্টস দেবে। সে পর্যন্ত ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের পরবর্তী ভিডিও হবে আমরা শীঘ্রই রিভাইজড প্রোগ্রামের ভিতরে চলে আসব। আমাদের পরবর্তী ভিডিও হবে ইংলিশ ফার্স্ট পেপারের উপরেই। বাই।